তোদের আশা করি নিউটনস অ্যাপ্রোচ ল্যাপ্লাসেস কারেকশন সেখানে সাউন্ড নিয়ে করেছি। বিট যেটা করব সেটাও সাউন্ড নিয়েই হবে। সাউন্ডের ক্ষেত্রে এই যে আমি কথা বলছি, তুই অ্যামপ্লিটিউড বুঝতে পারছিস কিছু, না কান দিয়ে কি মেজার করছিস? কান দিয়ে কি মেজার করছিস, অ্যামপ্লিটিউড না ইন্টেন্সিটি? আচ্ছা, ইন্টেন্সিটি, তাই তো? আমরা কি এক্ষুনি আজকে শিখলাম না, যদিও ফর্মুলাটা মুখস্থ করেছিলাম, ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার? কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ। বল, প্রথম ওয়েভ আমি লিখেছিলাম এখানে, মুছে দিয়েছি, প্রথম ওয়েভের অ্যামপ্লিটিউড কত ছিল? A1 ছিল। A1 তাহলে I1 হবে k A1 স্কয়ার। সেকেন্ড ওয়েভের অ্যামপ্লিটিউড ছিল A2, তাহলে k A2 স্কয়ার। প্রপোর্শনালটা উঠে কনস্ট্যান্ট আসছে k, সাবধান যেন না ভুলোয়, এই k মানে 2 পাই বাই ল্যামডা নয়, এটা কনস্ট্যান্ট একটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। I নেট হবে k A নেট স্কয়ার। ক্লিয়ার? উপরে যে ইকুয়েশনটা আছে বোথ সাইডে k মাল্টিপ্লাই করে দে, তাহলে কত হবে? k A নেট স্কয়ার k A1 স্কয়ার প্লাস k A2 স্কয়ার প্লাস 2k A1 A2 cos phi। বল সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। k A net এর জায়গায় কত লিখতে পারি? I net। কেন আমরা ইন্টেন্সিটিতে এলাম? কারণ আমরা কান দিয়ে ইন্টেন্সিটি মেজার করতে পারি, মেজারও নয় কম্পেয়ার করতে পারি। k A1 স্কয়ার হবে I1 প্লাস k A2 স্কয়ার হবে I2 প্লাস 2, এখানটা স্টুডেন্টরা গুলোয় ভালো করে দেখে নে। আরে I1 I2 কত হবে এখান থেকে দেখে বল, I1 I2 কত হবে? k স্কয়ার A1 স্কয়ার A2 স্কয়ার। A1 তাহলে রুট ওভার I1 I2 কত হবে বল? k A1 A1 তাহলে আমি এখানে লিখতে পারি k A1 A2 এর জায়গায় কত লিখতে পারি? 2 রুট ওভার I1 I2 cos phi। এই যে ডিরাইভেশন গুলো করছি এগুলো ভুলবে না, এগুলো ক্লাস 12 এ ডাইরেক্ট লাগবে এই ফর্মুলাগুলো। তখন আমি লিখব উই নো এই ফর্মুলা, উই নো এই ফর্মুলা। তখন কিন্তু কোশ্চেন করবে না কোথা থেকে এলো, স্যার সব করে দেখাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো, আচ্ছা বাবা, এই যে ইন্টেন্সিটিটা, এই ইন্টেন্সিটিটা কখনো ম্যাক্সিমাম হবে আবার কখনো মিনিমাম হবে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বুঝলাম। আচ্ছা, এর মধ্যে ইন্টেন্সিটির মধ্যে কোন টার্ম আছে যে ম্যাক্সিমাম মিনিমাম হতে পারে? cos phi। গুড, cos phi। যদি ম্যাক্সিমাম হয় এর নাম কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, যদি মিনিমাম হয় বলো তোমরা এর নাম ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তাহলে দু ধরনের ইন্টারফেয়ারেন্স হয়, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে থাকো। কনস্ট্রাকটিভ করছি, কনস্ট্রাকটিভ হলে আই নেটটা কি হবে বলো? ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম, ম্যাক্সিমাম। কনস্ট্রাকটিভ ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে এর মধ্যে কে আছে যে ম্যাক্সিমাম ভ্যালু হয়? cos phi। cos phi এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। 1 phi এর ভ্যালু কত হলে 1 হয়? cos phi এর ভ্যালু কত হলে 1 হয়? 0 আচ্ছা, 2 পাই হলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 4 পাই হলে হবে না? হ্যাঁ স্যার, 10 পাই বলে দাও।
ডট 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 আরো হবে 6 পাই 8 পাই। হ্যাঁ স্যার n পাই বললে n পাই। তোমরা কি ম্যাথমেটিক্সে জেনারেল সলিউশন চ্যাপ্টারটা করেছো? হ্যাঁ স্যার জেনারেল। হ্যাঁ স্যার। তাহলে তোমরা জানো, যদি না জানো তাহলে শিখে নাও। আরো হবে 4 পাই 6 পাই ডট ডট ডট। তাহলে ফাই এর ফর্মুলা হবে 2m পাই। m এর ভ্যালু 0 1 2 ডট ডট ডট। বসিয়ে দেখো এগুলো আসছে কিনা, এটাই হলো তোমার কাজ। 0 বসাও, দেখো 0 আসছে। 1 বসাও, n এর জায়গায় দেখো 2 পাই আসছে। 2 বসাও, দেখো 4 পাই আসছে। 3 বসাও, দেখো 6 পাই আসবে, সো অন। তাহলে ফাই যখন 2m পাই হবে, ফাই মানে ফেজ ডিফারেন্স, তখন আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স অবজার্ভ করব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো জিনিস করতে পারি আমরা। আজকে পড়েছি ফাই এর ফর্মুলা 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স, করলাম না আজকে? হ্যাঁ, এখানে ফাই এর জায়গায় ডেল্টা ফাই ছিল, ওগুলো কোনো ফ্যাক্টর না। ফাই দাও, ডেল্টা ফাই দাও, ডি ফাই দাও, কিছু ফ্যাক্টর না। 2m পাই, m এর ভ্যালুগুলো লিখবে, আমি আর লিখলাম না। 2 পাই ক্যান্সেলড হলো, তাহলে ডেল্টা এক্স এর ফর্মুলা দাঁড়ালো m ল্যামডা। এটাও মনে রাখতে হবে। তাহলে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে তখন ফেজ ডিফারেন্স হবে 2m পাই, অথবা পাথ ডিফারেন্স হবে m ল্যামডা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আই নেট হবে তখন, আই নেট ম্যাক্স হবে তখন i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2। cos phi এর জায়গায় 1 বসালাম, তাই cos phi আর নেই। এটাকে কি আমি লিখতে পারি? i নেট ম্যাক্স হবে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 হোল স্কয়ার। যারা বুঝতে পারোনি তারা এটাকে ভাঙো, দেখো এটা পাবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই হলো এর ফর্মুলা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একই ভাবে ডিস্ট্রাকটিভ করো, বলো আই নেট কি হবে? নেট মিনিমাম। মিনিমাম। cos phi কত হবে? -1। cos phi এর মিনিমাম ভ্যালু -1, 0 নয়, 0 থেকে -1 আরো কম, -1। phi এর ভ্যালু কত হলে -1 হয়? পাই হলে হয়, 3 পাই হলে হয়, 5 পাই হলে হয়, ডট ডট ডট। তাহলে phi হবে 2m প্লাস 1 ইনটু পাই। m এর ভ্যালু হবে 0 1 2 ডট ডট ডট। বলো বুঝলে কিনা? বসিয়ে দেখে নাও, বসিয়ে দেখে নাও। m এর জায়গায় 0 বসাও, দেখো 0 হয়ে গেল, 1 থাকলো, পাই চলে এসেছে। m এর জায়গায় 1 বসাও, দেখো 3 পাই চলে এসেছে। দেখো 1 বসালে 2 1 এ 3, স্যার বুঝেছি। 2 বসাও, দেখো চলে এসেছে। হ্যাঁ স্যার বুঝেছি। ভালো করে শুনে নাও। এই জায়গাটা ক্লাস 12 এ গিয়ে প্রবলেম হবে। এই জায়গাটা বলে দিচ্ছি এখন, শুনে নাও। বিভিন্ন বইতে তোমরা এখনই হয়তো পাবে কিছু কিছু জায়গায়। সেখানে কি লেখে শোনো, শোনো। তারা বলে 2m মাইনাস 1 পাই 0 থেকে হবে না, এটা 1 থেকে স্টার্ট হবে। করে দেখা হচ্ছে কিনা, করে দেখা হচ্ছে কিনা। 1 বসাও, 1 বসালে কত হবে? পাই হয়, দেখো বসাও। 2 বসাও, হ্যাঁ স্যার। 2 বসালে 3 পাই, করে দেখো। 2 বসাও, 2 2 যা 4, 4 minus 1 3 পাই। 3 বসাও, দেখো 5 পাই। এটাও পাবে। এটা কেন 0 থেকে শুরু করলো না? এটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ওয়েভ অপটিক্স ক্লাস 12 এ তখন এক্সপ্লেন করব। মাথায় রেখো, 2m প্লাস 1 হলে 0 থেকে স্টার্ট হবে, 2m মাইনাস 1 হলে পাই থেকে স্টার্ট হবে, এই সরি 1 থেকে স্টার্ট হবে। এটা লিখে ফেলেছি, এটা দিয়ে করি। হ্যাঁ স্যার। চলো স্যার দুটো তাহলে হবে না, একটাই হবে? না না, দুটো সাউন্ডের ক্ষেত্রে দুটোই হয়।
লাইটে তখন এটাই হবে, আচ্ছা। তখন আর ওটা হবে না। কেন হবে না তখন, সেটা তখনকার ব্যাপার, এখন বললে অনেক টাইম যাবে। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ স্যার। তো এটাই করি, এটাই তো জেনারেল, সব জায়গায় হবে, ঝামেলা চুকে গেল। হ্যাঁ হ্যাঁ। সবসময় জেনারেল জানি না। চল, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, ফাই এর ফর্মুলা আবার 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স 2m মাইনাস 1 পাই। আবার এটা ওরকম হবে, পাই পাই কাটবে, তাহলে ডেল্টা এক্স হবে 2m মাইনাস 1 ল্যামডা বাই 2। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা হয়ে গেল। আই নেট মিনিমাম হবে, আই নেট মিনিমাম হবে রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 হোল স্কয়ার। আশা করি আর এক্সপ্লেন করতে হবে না। i1 প্লাস i2 2 রুট ওভার i1 i2 cos পাই থেকে মাইনাস 1 বসাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 হোল স্কয়ার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো এই হলো আমাদের এই পার্ট। পরের দিন আমরা শুরু করব, আগে করব আবার ওই রোটেশনাল টর্ক থেকে শুরু করব, তারপরে আমরা আবার ওয়েভসের বাকি পোর্শনটা করব। পরের দিন একটু শুনে নাও, আমি বলে রাখছি সবাইকে, পরের দিন হয়তো আমি ক্লাসটা 7টা থেকে শুরু করতে পারি, 7টা থেকে টানা চলবে, এমন নয় যে আগে শেষ হবে, আগে শুরু করছি এটা নয়, হয়তো টানা 3 or 3.5 আওয়ার্স ক্লাস হবে। যারা যারা করতে পারবে তারা করবে, নয়তো ইউটিউবে তো দেখবেই, একইভাবে তো আমি ইউটিউবে আপলোড করে দিই, কোনো তো তোমার এডিট করি না, কিছুই এডিট হয় না, যা থাকে সেটাই আপলোড করি। তো ইউটিউবে দেখতে পারো, প্রবাবিলিটি আছে আমি বললাম, কারণ আমাকে একটা ফোন জোগাড় করতে হবে ওই সময়। তো দেখা যাক, পরের দিন হয়তো 7টা থেকে ক্লাস শুরু হবে, সেটা আমি জানিয়ে দেবো, আমি গ্রুপে আমি সেটা ইনফর্ম করে দেবো। আজকে এত অবধি থাকলো, পড়াশোনা করতে থাকো। হ্যাঁ। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।